আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনটিতে বাংলাদেশের সবচেয়ে বড় যে জশ্নের জুলুসটি হয় সেটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এবারও লাখ লাখ মানুষের অংশগ্রহণে এই জুলুস অনুষ্ঠিত হয়েছে। এইসব বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সদস্য এম সুলাইমান ফরিদ। তবে অতিথির কাছে যাওয়ার আগে আমরা জুলুস নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা আগে একটু দেখে আসি। যেদিকে চোখ যায় শুধুই মানুষের ঢল। চট্টগ্রামের বিবিরহাট জামিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু করে বিবিরহাট মুরাদপুর জিসি পুরু এলাকায় ঢল নামে নবী প্রেমীদের। আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত জুলুসে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকেও আসেন আশেকে রাসূলরা। সকাল 10টায় জুলুস শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে দেয়া হয় নানা উপহার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা সেবার বুথ বসান অনেকেই। এখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে, আমাদের স্টাফ নার্স আছে। সকাল থেকে অনেক রোদ থাকার কারণে অনেকে ডিহাইড্রেট হয়ে যায়, অনেক সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছে। জুলুসের মূল আকর্ষণ ছিল পাকিস্তান থেকে আসা আল্লামা সাবের শাহ, যাকে এক নজর দেখতে ভক্তদের কাছে জীবনও যেন তুচ্ছ। দেশে তো বটেই, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় এই জুলুসে অংশ নিতে পেরে খুশিতে আত্মহারা ধর্মপ্রাণ মানুষজন। এগুলি খানা দিতেছি, খানা বিতরণ করতে বিতরণ করতেছি। কেন আমি কাতার থেকে আসছি এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, সরকার কি আমত, সরকার কি আমত, মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা। আজকে এতগুলো মানুষ আমরা একসাথে আনন্দ উদযাপন করছি, এর চাইতে বড় কি হতে পারে? 20 লক্ষের অধিক মুসলমান এখানে সমবেত হবে। দেশ তো বটেই, পৃথিবী যেন শান্তিতে ভরে ওঠে, সেই প্রত্যাশাই ছিল জুলুসে অংশগ্রহণকারীদের। নবীর ব্রাদাত শরীফকে, মিলাদ শরীফকে অনেকজনে বেদাত ফতোয়া দেয় এবং নাজাইজ বলে। তা আলহামদুলিল্লাহ, যারা নাজাইজ বলে আসলে তাদের তকদিরেই নাই মিলাদুন নবী। আমাদেরকে এটা বুঝে নিতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম জাহানের জন্য রহমত স্বরূপ নয়, গোটা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ হিসেবে নাজিল হয়েছেন। মুসলমান সবসময় ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিল এবং থাকবে। এই জশ্নে জুলুস হচ্ছে একটা ভ্রাতৃত্বের বার্তা। আমরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নত মোতাবেক চলতে যাই। আমার রাসূলের আগমনের এই দিনে আমরা সমগ্র বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করি। সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া জুলুস ধীর গতিতে আগানোর সাথে সাথে দুই পাশের হাজারো জনতাকে হাত নাড়িয়ে অভিবাদন জানান আল্লামা সাবের শাহ। পুরো এলাকায় তখন যেন অন্যরকম এক আমেজ। অশান্তি নয়, অন্যায় নয়, অবিচার নয়, রক্তপাত নয়, সবাই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত। আমরা এই জুলুস নিয়ে যাতে আমরা হাশরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে জান্নাতে যেতে পারি। প্রতি বছরের ন্যায় এবছরও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে আসতেছি। 700-এর উপর আমাদের ভলান্টিয়ার আছে, এছাড়া আমাদের স্পেশাল স্বেচ্ছাসেবক আছে। দীর্ঘ পথ পার হয়ে ওয়াসা মোড়ে এসে শেষ হয় এবারের 53 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা জশ্নে জুলুস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা আলোচনায় ফিরব। আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে এম সুলাইমান ফরিদ, আপনাকে স্বাগত জানাই। আপনি প্রতিবেদনটি দেখছিলেন যে এবারও লাখো মানুষের অংশগ্রহণে এই জুলুসটি অনুষ্ঠিত হয়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এটি আসলে কোন প্রেক্ষাপটে আসলে চট্টগ্রামে শুরু হয়েছিল? কারণ আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় জুলুসটি হয় বন্দরনগরী চট্টগ্রাম। এটার প্রেক্ষাপটটা কি বা এটা কিভাবে শুরু হলো? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি 24 চ্যানেল স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আজ থেকে প্রায় 53 বছর আগে আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই জুলুসের প্রবর্তন করেছিলেন বাংলাদেশে।
তখন বলদদিঘির হানকা থেকে প্রথম জুলুস ওখান থেকেই শুরু হয়েছিল। এই জুলুসের মাধ্যমে বাংলাদেশে যারা সুফিবাদী ঘরানার মুসলমানরা রয়েছেন, ওনারা বরাবরই এই জুলুসকে স্বাগত জানিয়েছেন এবং এই জুলুসকে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আসলে জুলুসটা হলো আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর প্রিয় হাবিব শুধুমাত্র মুসলমানদের নবী নয়, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের রহমত স্বরূপ। সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন আমার সৃষ্টির এই রহমতকে উপলক্ষ করে তোমরা খুশি আনন্দ উদযাপন করো। এটাকে সামনে রেখেই বাংলাদেশে 1972 সালে জুলুস প্রবর্তন করা হয়েছে। এটা ধীরে ধীরে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখানে হয়তো এই জুলুসের হাকিকত অনেকেই না বুঝে অনেক সময় জুলুসের নানা রকম বিরোধিতাও হয়েছে। আজকে এটা রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয় এবং তারই অংশ হিসেবে আজকে চট্টগ্রামে এই জুলুস পালিত হলো। আজকে আরেকটা জিনিস আপনি শুনে আশ্চর্য হবেন, যারা হয়তো এই জুলুস নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে, আজকে জামাত ইসলামীর পক্ষ থেকেও আমাদের এই জুলুসকে স্বাগত জানিয়ে ওনারা বিভিন্ন প্যান্ডেল করেছেন, জুলুসে আগত লোকদেরকে ওনারা সেবা দিয়েছেন, আপ্যায়ন করেছেন। এটা দেখে আমাদের ভালো লাগলো। আসলে জুলুসকে উপলক্ষ করে খুশি হতে পারবে না এমন কোনো মুসলমান আমি মনে করি না এমন কোনো মুসলমান আছে। তা আমরা নিজেদের কারণে হয়তো নানা ক্ষেত্রে অনেককেই বিভক্ত করে রেখেছি। এই ব্যারিকেড যখনই ভেঙে যাবে, জুলুস হবে এদেশের আপামর সকল জনগণের জন্য একটা উৎসবের দিন। আমরা সেদিনের অপেক্ষায় আছি। এই সার্বিক আয়োজনটা আসলে কিভাবে হয়? সার্বিক আয়োজনটা চট্টগ্রামেরটা বিশেষ করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার উদ্যোগে দুটা জুলুস হয়। একটা হচ্ছে ঢাকায় 9 রবিউল আউয়াল, আর দ্বিতীয়টা হচ্ছে যেটা বৃহত্তম জুলুস 12 রবিউল আউয়াল আজকের দিনেই। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় বিশেষ করে দেশের দুটা অঞ্চলকে, পুরো অঞ্চলটাকে দুইটা ভাগ করা হয়েছে। এখানে 32 ডিস্ট্রিক্ট চট্টগ্রামের সাথে আর 32 ডিস্ট্রিক্ট ঢাকার সাথে। এভাবে করে 9 তারিখ এবং 12 তারিখ দুটা জুলুস প্রতি বছরে হয়ে আসতেছে ইনশাআল্লাহ। তবে শুধু এটা একমাত্র জুলুস নয়, বাংলাদেশে এখন প্রতিটি দরবারে প্রতিটি এলাকায় সামাজিকভাবে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এটা একটা এখন প্রতিষ্ঠিত বিষয়। এই চট্টগ্রামে যে জুলুসটা হয় সেইটার আসলে মানে কেমন মানুষ হয় বা সার্বিকভাবে এটার আসলে এটা তো ইমাজিন করা খুব কঠিন। আজকে আমার যেটা মনে হয়েছে, বিশেষ করে আজকের যে জুলুস চট্টগ্রামে হয়েছে, আমার যেটা মনে হয়েছে এটা 80 থেকে একেবারে কোটির কাছাকাছি লোক সমাগম হবে। যদিও যে এলাকাটাতে জুলুসটা হয়েছে, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানাবো, এলাকাটাকে সীমিত করে ফেলা হয়েছে। এত লোকের ভার এই স্বল্প এলাকায় বহন করা আসলেই একেবারেই অসম্ভব। যার কারণে আজকে হয়তো আপনারা শুনে থাকবেন ভিড়ের চাপে একটা ইনসিডেন্টও ঘটে গেছে। এটার জন্য আমরা দুঃখিত জুলুসের পক্ষ থেকে। এটা একটা ইনসিডেন্ট। তো এটা হয়তো হতো না যদি স্পেসটা আরও আগে জুলুস হতো। আপনি দেখেন এই একেবারে মাঝিরঘাট দিয়ে আগ্রাবাদ দিয়ে ঘুরে তখন বুলটিগের হানকা থেকে বের হতো, আবার হানকায় জুলুসটা চলে যেত। পরবর্তীতে জামিয়াতে আলমগীর হানকা হওয়ার পর থেকে জুলুসটা ওখান থেকেই শুরু হয় এবং সেটা হলেও তখন চকবাজারের উপর দিয়ে আপনার নিউ মার্কেট হয়ে এদিকে আপনার টাইগার পাস হয়ে 2 নম্বর ঘুরে আবার জামিয়াতে গিয়ে শেষ হতো।
তো এই জুলুসের পরিধিটাকে ছোট করে ফেলা হয়েছে গত বছর থেকে। তা আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো যাতে জুলুস এটা কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা সকল মুসলমানদের, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ধর্ম বর্ণ সকলের জন্য। আল্লাহর নবী দুনিয়াতে আসাতে উপকৃত হয় নাই, আল্লাহ সৃষ্টি জগতে এরকম কিছুই নাই। আল্লাহর নবী কোনো গোষ্ঠীর জন্য আসে নাই, কোনো বিশেষ ধর্মের জন্য আসে নাই। আল্লাহর নবী আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন। অতএব সে রহমতকে উপলক্ষ করে আনন্দ উদযাপন করার অধিকার সবারই রয়েছে। সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো আগামী বার থেকে যাতে জুলুসটা সকলের জন্য, সবাই যাতে আনন্দ উদযাপন করতে পারে, সেই পরিবেশ যাতে থাকে সে ব্যবস্থা করার জন্য। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম পবিত্র ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে জশ্নের জুলুস নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সদস্য এম সোলাইমান ফরিদ। আমরা এর আগেও আলোচনা করছিলাম, আপনিও বলছিলেন যে এখন সারা দেশে আসলে থানায় থানায় পাড়ায় পাড়ায় জশ্নের জুলুস হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সবসময় ব্যতিক্রম দেখি চট্টগ্রামেরটা। সারা দেশের মধ্যে এইটা ব্যতিক্রম, এটা কেন আসলে চট্টগ্রামেরটা কেন ব্যতিক্রম? আসলে এটা ব্যতিক্রম হওয়ার মূল কারণ হচ্ছে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আজ থেকে প্রায় 53 বছর আগে এই জুলুসের আরম্ভ করেছিলেন তাইব শাহ হুজুর কাবলার নেতৃত্বে। এই জুলুস সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে আঞ্জুমান ট্রাস্ট বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আমাদের এই তাসাউফের বিশ্বাসী সুন্নি ঘরানার যে সমস্ত ওলি আল্লাহর দের যারা ভক্ত অনুরক্ত রয়েছেন, ওনাদের মাধ্যমে আল্লাহর প্রিয় হাবিবের এই দুনিয়াতে আগমনের এই খুশি উদযাপনের জন্য ওনারা কিন্তু শুরু থেকেই কাজ করে গেছেন এবং জুলুসটা শুরু করেছিলেন চট্টগ্রাম থেকেই। আজকের জুলুসে তাইব শাহ হুজুর কাবলার ছোট ছেলে হযরতুল আল্লামা সাবের শাহ মদ্দাজিলুল আলী আজকের জুলুসে নেতৃত্ব দিয়েছেন। সাথে ওনার ছেলেও ছিলেন মাহমুদ শাহ এবং তাই শাহ হুজুরের ছেলেও কাশেম শাহ ছিলেন। ওনারা তিনজনেই এই জুলুসের নেতৃত্ব দিয়েছিলেন। তো চট্টগ্রাম থেকে শুরু হওয়ার কারণে এবং আঞ্জুমান এই জুলুসের প্রতি 100% দায়িত্ব নেওয়ার কারণে যাতে জুলুস কেন্দ্রিক জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়, উৎসাহর আমেজে যাতে জুলুসটা উদযাপন করতে পারে, প্রথম থেকেই সেই ওনারা নানা ধরনের এই জুলুস নিয়ে সারা বছর ব্যাপী ব্যবস্থাপনার মধ্যে ওনারা এই আঞ্জুমানকে নিয়োজিত রাখেন। সে কারণে আঞ্জুমান কেন্দ্রিক এই জুলুস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের এই জুলুস এত বিশাল হওয়ার পিছনে আঞ্জুমানের একেবারে 100% আন্তরিক ভূমিকা সেখানে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনিও এর আগে বলছিলেন যে আসলে এই জুলুস নিয়ে কোনো পক্ষ আবার নানা ধরনের কথাও বলে থাকে যে এটা শরীয়ত বিরোধী, এই ধরনের নানা কথাও বলে থাকে। এই কথাগুলো আসলে কেন আসে? এই কথাগুলো আসলে ওনারা কেন বলেন তার উত্তর কিন্তু আজকে জুলুসের মাধ্যমে ওনারা নিজেরাই দিয়েছেন। যেমন আমি আমার বক্তব্যে আগেও বলেছি, আজকে আমার ভালো লেগেছে আজকের জুলুসে জামাত ইসলামের পক্ষ থেকে প্রায় 4-5টা প্যান্ডেল করে জুলুসে আগত জনগণকে ওনারা নানা ধরনের সেবা দিয়েছেন, আপনার খাবার দাবার বিতরণ করেছেন। কিন্তু ওনারাও তো এই জুলুসের বিরোধিতা করেন। তো কেন করেন আসলে এই প্রশ্নটা আমার জানা নেই। ওনারা কেন করেন, এটা কি ওনাদের অন্য কোনো এজেন্ডা আছে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু আসলে শুধু মুসলমান নয়, আমি আপনাকে আগেও বলেছি, কারণ আল্লাহর সুস্পষ্ট পবিত্র কোরআনের মধ্যে নির্দেশনা রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুরো সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, শুধু মুসলমানদের জন্য নয়, ধর্মীয়ভাবে শুধু মুসলমানদের জন্য নয়। এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন এই দিনটিকে উপলক্ষ করে তোমরা খুশি আনন্দ উদযাপন করো। তো এখন আমরা আনন্দিত হয়ে আল্লাহর প্রিয় হাবিবের এই দুনিয়ায় আগমন উপলক্ষে আমরা জুলুস পালন করতেছি, কিন্তু অন্যরা
এটাকে কেন আনন্দ উদযাপনের দিনকে ওনারা আনন্দিত হতে পারছেন না, আসলে বিষয়টা তো ওদের অন্তরের বিষয়টা তো আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। তবে ওনারা যে খোরা যুক্তিগুলো দিচ্ছেন, এই যুক্তির কোনো ইয়া আছে বলে আমার মনে হয় না, অথেন্টিক কোনো ইয়া আছে বলে আমার মনে হয় না। কারণ কোরআন বলেছে, আল্লাহ বলেছেন এবং সমস্ত ঐতিহাসিকরা স্বীকার করেছেন, আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ায় আসার আগে যে যুগটাকে সমস্ত ঐতিহাসিকরা অন্ধকার যুগ বলেছেন, তখন পৃথিবীতে আইন কানুন নিয়ম নীতি কিছুই ছিল না। আজকে যারা নারী আন্দোলন করছেন, নারী অধিকারের জন্য আন্দোলন করছেন, আল্লাহর প্রিয় হাবিব দুনিয়াতে আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না, না সামাজিক মর্যাদা ছিল না পারিবারিক মর্যাদা ছিল। আজকে ধনী গরিবের যে ব্যবধান, মানুষকে কৃতদাস বানিয়ে রেখেছে, মানুষ বাজারে মানুষ ক্রয় করে নিয়ে আসতো, এই পরিস্থিতি আল্লাহর প্রিয় হাবিব দুনিয়া এসে বন্ধ করেছেন। মানুষ ক্রয় বিক্রয়ের জিনিস নয়। তারপরে আপনি জাতপাত, উঁচু জাত নিচু জাত, আল্লাহর নবী দুনিয়াতে এই উঁচু জাত আর নিচু জাতকে লেবেল করে দিয়েছেন এবং সেটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজের জন্য। প্রতিটি নামাজে আপনি যখন মসজিদে যাবেন, সেখানে মন্ত্রী মিনিস্টার থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের নিম্ন শ্রেণীর লোক যদি একসাথে নামাজ পড়ে একই খাতারে, আপনি তাকে বের করে দিতে পারবেন না, সে গরিবের ছেলে বলে। বের করার কোনো সুযোগ মসজিদে অন্তত নাই। আল্লাহর নবী শুধুমাত্র মুখে বলে সমতা প্রতিষ্ঠা করছেন তা নয়, প্র্যাকটিক্যালি নামাজের মাধ্যমে, আমরা তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এই নামাজের মাধ্যমে এই শিক্ষা দিয়েছেন। নামাজে যেমন কোনো ধনী গরিবের ব্যবধান নেই, জাতপাতের ব্যবধান নাই, সমাজে এই ব্যবধান থাকতে পারবেন। এই ব্যবধানের ব্যারিকেড আল্লাহর নবী ভেঙে দিয়েছেন, মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন, মানুষ হিসেবে গোটা পৃথিবীর মানুষকে দেখেছেন, মুসলমান হিসেবে নয়। তো এই ক্ষেত্রে এজন্যই আল্লাহর প্রিয় হাবিব দুনিয়াতে আসাটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমগ্র জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহর প্রিয় হাবিব ছিলেন রহমতের কান্ডারি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনারা জুলুসের কথা বলছিলেন, আমরা এর আগে শুনেছিলাম যে জুলুসকে গিনেস বুক রেকর্ডের একটা উদ্যোগের কথা আমরা শুনেছিলাম। এইটা নিয়ে যদি কোনো কিছু বলার থাকে, মানে এটা কত দূর? আসলে এটা আমরাও জানি, আঞ্জুমানের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল এই জুলুসটাকে গিনেস বুক অফ রেকর্ডসে স্থান দেওয়ার ব্যবস্থা করার জন্য। তো আমি আপনার মাধ্যমে আমি আবারও আশা করব যাতে এটার জন্য যেটা প্রয়োজন, যোগাযোগ মেকানিজম যা কিছু প্রয়োজন, এই যুগটা যাতে পারফেক্টলি গ্রহণ করা হয়, যথাযথভাবে যাতে গ্রহণ করা হয়। যদি এই জুলুস গিনেস বুক রেকর্ডে স্থান পায়, তাইলে এটা নিয়ে গোটা পৃথিবীতে একটা নতুন আলোড়ন তৈরি হবে। তা আমি আপনাদেরও সহযোগিতা চাই যাতে জুলুসটা গিনেস বুক অফ রেকর্ডে স্থান পায়। আরেকটা, এই যে আপনি প্রথমে বলছিলেন যে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, 2 জন মারা গেছে যে পদদলিত হয়ে। এই সার্বিক বিষয়ে আসলে এই আয়োজকরা আসলে এই পরিবারগুলোর পাশে থাকা বা এই পুরো ঘটনাটা আসলে কিভাবে সামাল দেওয়ার উদ্যোগ? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আয়োজকদের পক্ষ থেকে ওনাদেরকে হাসপাতাল থেকে শুরু করে যারা আহত হয়েছেন, আমি প্রথমেই এটা যারা 2 জন মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আঞ্জুমান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সার্বিক ব্যবস্থাপনা ওনারা ওদের জন্য রেখেছেন। দ্বিতীয়ত যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আঞ্জুমানের বিশেষ টিম রয়েছে, গৌসিয়া কমিটি। তো আপনারা জানেন এই গৌসিয়া কমিটি তো এই করোনাকালীন সময়ে যে কাজ করেছেন সেটা নজিরবিহীন। একটা আধ্যাত্মিক সংগঠনের পক্ষ থেকে যা করেছেন, ওনারা এটা নিয়ে যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছেন। আমি আপনার মাধ্যমে একটু এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানাবো, প্রতি বছরের পর বছর জুলুসের প্রতি মানুষের যে আকর্ষণটা বাড়ছে, আমরা যদি এই জুলুসের পরিধিটাকে সংকীর্ণ করার চেষ্টা করি, এটা কিন্তু কোনো অবস্থায় একটা ভালো দিক হবে না।
এটা রেজাল্ট আজকে চট্টগ্রামে যেটা হয়েছে, সামান্য জায়গায় এতে লক্ষ লক্ষ মানুষের যে আপনার জনস্রোত এটা সামাল দেয়া কঠিন ব্যাপার। তা আমি মনে করি না এখানে আঞ্জুমান কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি ছিল। ওনারা একেবারে সাফিসিয়েন্ট ভলান্টিয়ার ওখানে রেখেছেন জুলুসের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য। তারপরও এই ইনসিডেন্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে যারা শুনেছেন তাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।